আজকের আমার লীলার বিষয়বস্তু রইল পাষণ্ড পিপাজি উদ্ধার। এই যে পাষণ্ড পিপাজি, কে এই পিপাজি, কেনই বা তার জন্য আজ আমার গৌর সুন্দর স্বয়ং যোগমায়া মা মহামায়া শিবঘরণী শিবজয়া কালিকার কাছে প্রার্থনা করলে জ্ঞানের আলো মুক্তির আলোর সন্ধান তাকে দিয়ে দেওয়ার জন্য। আজকের আমরা শ্রবণ করব সেই লীলা কথা। এই পিপাজি চরিত্রটা কেমন ছিল? দিনের পর দিন 101টা করে পশু বলি দিতে, আর গভীর রাত্রে বলপূর্বক একটা করে নরবলি দিতে, কোনো মায়ের কোল শূন্য করে নরবলি দিতে, বলির রক্ত সর্বাঙ্গে মাখতে। ব্রাহ্মণ মানে না, বৈষ্ণব মানে না। ব্রাহ্মণ দেখলে তার উপনয়ন টেনে ছিঁড়ে দেয়, বৈষ্ণব দেখলে তার কণ্ঠের তুলসীর মালা কেটে দেয়। কেউ যদি হরিনাম সংকীর্তন করে তার জিহ্বা ছেদন করে, কেউ যদি জপের মালা হাতে নিয়ে জপ করে তার হাত পর্যন্ত কেটে দেয়। এমনই দুরাচারী একজন রাজা। তো শ্রী চৈতন্য মহাপ্রভু 24 বৎসর বয়সে সন্ন্যাস গ্রহণ করেছিলেন। আরো 24টা বৎসর তিনি বর্তমান ছিলেন। তার জীবনে মোট 48 বৎসর। আর এই 48 বৎসরে তার লীলা ভূমি লীলা সমাপ্ত করেছিলেন। তো এই 24 বৎসর বয়সে সন্ন্যাস গ্রহণ করার পর শ্রীক্ষেত্র জগন্নাথ ধামে মায়ের কথা রাখার জন্য শ্রীক্ষেত্র জগন্নাথ ধামে ছিলেন 18 বছর। আর 6 বৎসর তিনি বিভিন্ন তীর্থে তীর্থে পরিভ্রমণ করেছিলেন। তো এই তীর্থে পরিভ্রমণ করাকালীন শ্রী চৈতন্য মহাপ্রভু একদা হাজির হলেন মধ্যপ্রদেশে অমরকণ্টকে মা ভবানীর মন্দিরে। এই যে অমরকণ্টকে মা ভবানীর মন্দির, এখানে হাজির হলেন শ্রী চৈতন্য মহাপ্রভু। যখন হাজির হলেন তখন শুনলেন সেই মন্দিরের করুণ কাহিনী। সেই মন্দিরে একজন দুরাচারী রাজা আছে, যে ব্রাহ্মণ বৈষ্ণব কাউকে মানে না। হরি বল হরি বল। সদা সর্বদা বলির রক্তে রাঙিয়ে রাখে মায়ের চরণ। তো ভক্তমণ্ডলী মায়েরাও বাবারা, শাস্ত্রে কিন্তু পশু বলির কথা লেখা আছে। লীলা কথা আস্বাদন করব আমরা, তার আগে কিছু টুকরো কথা শুনতে হবে। এতক্ষণ আপনারা অনেক গান শুনেছেন, অনেক কিছু শুনেছেন। শাস্ত্রে পশু বলির কথা লেখা আছে। কোন পশুকে বলি দিতে বলা হয়েছে? নিরীহ ছাগল, নিরীহ হাঁস, এগুলোকে বলি দিতে বলা হয়েছে না। হ্যাঁ, শাস্ত্রে লেখা আছে ছাগ বলির কথা। ছাগ মানে কি? ছাগ মানে ষড়রিপু। তোমার ষড়রিপুটাকে তুমি মায়ের চরণে বলি দাও। যে ষড়রিপু কাম ক্রোধ লোভ মোহ মত ও মাৎসর্য, এই ষড়রিপুর জন্য আজ আমরা বিপদগামী হই। যে ষড়রিপুর তাড়নায় আজকের উচ্চ শিক্ষিতায় শিক্ষিত, উচ্চ শিক্ষায় শিক্ষিত শিক্ষক সে পর্যন্ত ভুলে যায় যে ছোট্ট ছাত্রীটা তার কাছে কন্যা সমান। সে তখনও বুঝতে পারে না, নিজের মনের পশুটাকে এত বেশি বাড়িয়ে দিয়ে দেয় যে সেই ছাত্রীর উপরে পর্যন্ত সে নোংরাম শুরু করে দেয়। বলছে, ওরে পাগল, বনের পশু নয়, মনের পশুটাকে বলি দিতে হয়। কিন্তু আমরা দিনের পর দিন মনের পশুকে বড় করছি আর নিরীহ বনের পশুগুলোকে বলি দিচ্ছি। এতে কিন্তু মা সন্তুষ্ট হন না। আপনারা জানেন দক্ষিণেশ্বর মন্দিরের কথা? ওই দক্ষিণেশ্বর মন্দিরে একজন পুরোহিত এসেছিলেন যাকে বলা হয় পাগল।
পুরোহিত কে বলুন তো? ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেব। যখন দক্ষিণেশ্বর মন্দিরে তিনি গিয়েছেন তখন দেখলেন দক্ষিণেশ্বর মন্দিরের নাট মন্দিরটা পুরো রক্তে ভেসে যাচ্ছে। ঠাকুর মায়ের উদ্দেশ্যে বলে উঠেছিলেন, হ্যাঁ রে, তুই নাকি জগৎ জননী? তুই যদি জগৎ জননী হবি, তুই যদি জগতের মা হবি, তাহলে তোর সন্তানদের তোর সামনে বলি দিচ্ছে, তাতে তুই সহ্য করিস কি করে রে শালা? কি করে সহ্য করিস? পরবর্তীকালে দক্ষিণেশ্বর মন্দিরে বলি বন্ধ হয়ে গেছে, আর বলি হয় না। তো এই বলির বিরুদ্ধে সর্বপ্রথম ঠাকুরই কথা বলেছিল। কিন্তু আমরা করি কি, আমাদের ছেলেদের মানসিক, ছেলে চাকরি পাবে, মেয়ে চাকরি পাবে, চাকরি পেলে ভগবানের কাছে পাঠা দেওয়ার মানসিক হচ্ছে। যে পাঠাটাকে আপনি মানত করছেন, মানসিক করছেন, সেই পাঠাটা কিন্তু কোনো মায়ের সন্তান, ভুলে যাবেন না। যদি কোনো কারণে সেই মায়ের চোখের জল এক বিন্দু পতিত হয়, আপনার সর্বনাশ হতে বেশিক্ষণ বাকি থাকবে না। বেশিক্ষণ বাকি থাকবে না। তো এই যে শ্রী চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করলেন, সন্ন্যাস গ্রহণ করার পর শচী ঠাকুরানীর কাছে এসেছে, মা, ও মা, মাগো, তোমার আদেশে আমি সন্ন্যাসী হয়েছি মা, এখন তুমি বলো আমি কোথায় থাকলে তুমি সব থেকে বেশি খুশি হবে? কেন রে বাবা, কোথায় থাকলে আমি খুশি হব? তুই আমার কাছে থাকবি, আমার ছেলে, তুই আমার সন্তান আমার কাছে থাকবি। বলেন, আমার তুমি জানো না সন্ন্যাসের ধর্ম নাহি সংসারেতে থাকা? সন্ন্যাসের ধর্ম নাহি সংসারেতে থাকা। 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 সংসারেতে থাকা। নিমা, তুই একই কথা শোনালি রে নিমা? এই কথাটা শোনার জন্য কি আমি তোকে সন্ন্যাসী হতে বলেছিলাম? আমি তোকে বলেছিলাম, হ্যাঁ বাবা তুই সন্ন্যাস নে। তুই তো বলেছিলি জগতের মঙ্গলার্থে সন্ন্যাস নিবি। জগতের মঙ্গলার্থে সন্ন্যাস নিচ্ছিস নিমাই, কিন্তু আমার মঙ্গলের কথা চিন্তা করলি না। জগৎবাসীর চোখের জল মোছাতে গিয়ে তুই আমার চোখের জল ফেলছিস নিমাই। তোর একবার মনে হলো না নিমাই? তোর একবার আমার কথা মনে হলো না? তবে নিমাই জানিস, আমি তো গোয়াল পোড়া গরু রে বাবা। আমি সেদিনে বড় ভয় পেয়েছিলাম, যেদিনে আমার প্রথম সন্তান বিশ্বরূপ চলে যায়, তারপরে আমার কোল আলো করে, আধারে আলো হয়ে, অন্ধের যষ্টি হয়ে তুই আমার কাছে ধরা দিয়েছিস। সেদিনে ভেবেছিলাম ভগবান এতটা নিষ্ঠুর নয়। সেদিনে ভেবেছিলাম ভগবান এতটা নিষ্ঠুর নয়, আমার শূন্য হৃদয়কে পূর্ণ করবার জন্য তোকে আমার কাছে পাঠিয়ে দিয়েছে। কিন্তু সেদিন আমি বুঝতে পারিনি নিমাই, যে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে আজকে তুই সেই কৃষ্ণের চরণে চলে যাবি আমাকে পরিত্যাগ করে। ওরে নিমাই রে, ওরে নিমাই রে, ওরে নিমাই রে, আমি বাঁচবো না রে নিমাই, আমি বাঁচবো না। তুই অমনে করে চলে যাস না নিমাই রে, ওরে নিমাই রে। আমার
সুখের ঘর স্বপ্ন দিয়ে গড়া ছিল, ভাঙলো সুখের ঘর। নিমা, আমার সুখের ঘর। নিমা, আমার সুখের ঘর সে যে স্বপ্ন দিয়ে গড়া ছিল, ভাঙলো শেষে ঝড়। আমার সুখের ঘর সে যে আমার সুখের ঘর। হাই গো বিধি, তোমারে কি লীলা, আমায় নিয়ে তুমি করছ খেলা। হায় গো বিধি, তোমার কি লীলা, আমায় নিয়ে তুমি করছো খেলা। বলি হাই গো বিধি, তুমি মায়ের দুঃখ বুঝলে না, তুমি মায়ের দুঃখ বুঝলে না। বলি হাই গো বিধি, তোমারে কি লীলা, আমায় নিয়ে তুমি করছ খেলা। নিঠুর লীলা নীরব কেন করলে যে ছারখা, আমার সুখের ঘর, আমার সুখের ঘর স্বপ্ন দিয়ে গড়া ছিল, ভাঙলো সুখের ঘর। আমার সুখের ঘর, আমার সুখের ঘর স্বপ্ন দিয়ে গড়েছিল, ভাঙলো শেষে ঝড়। আমার সুখের ঘর, আমার সুখের ঘর, আমার সুখের ঘর, আমার সুখের মা কাঁদানো ভালো নয় বাবা, মাকে কাঁদানো ভালো নয় রে ভাই, মাকে কাঁদানো ভালো নয়। মা, আমি তোমাকে কাঁদিয়েছি, তুমি কি ভুলে গেলে মা? কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যা নয়। হয়তো তুমি কাউকে কাঁদিয়েছিলে তাই তুমি কাঁদছো। কাকে কাঁদিয়েছিলে মা? কাকে? মনে করে দেখো মা, মনে করে দেখো পূর্ব জন্মের কথা। যেদিন তুমি ছিলে কইকেয়ী, আমার মা ছিল কৌশল্যা। মনে পড়ে? পিতার কাছে চেয়েছিলে তুমি দুটি বর, প্রথম বরে রাজ্য পাবে ভরত সহোদর, দ্বিতীয় বরে রামচন্দ্র 14 বৎসর বনবাস যাবে, এই বর চেয়েছিলে। মনে পড়ে মা? সেদিনে তো আমার মা কাঁদতে কাঁদতে বলেছিল, ওরে কইকেয়ী, রাম কি তোর ছেলে নয়? তুমি তো বলেছিলে যে আমার গর্ভে যখন জন্মাবে তখন আমার ছেলে হবে। মনে পড়ছে না সেই কথা? তখনই আমার মা তোমাকে অভিশাপ করেছিল
আরে এতটা নিষ্ঠুর মা তুই সন্তান হারানোর বেদনা বুঝিস না। তবে শোন, আমিও যদি মা হয়ে থাকি, আমি তোকে অভিশাপ করছি। আমার অভিশাপে এক জনম নয়, দুই জনম নয়, তোকে তিন জনম এমন ভাবে কাঁদতে হবে পুত্র শোকে। মনে পড়ে প্রথম জনম দৈবকী জননী হলে কংসের কারাগারে একটা নয় দুটো নয় হারিয়ে ফেললে আর 8টি সন্তানকে। দ্বিতীয় জনম তুমি হলে গন্ডিচা, মহারাজ ইন্দ্রদম্নের স্ত্রী। একটা সন্তান নয়, দুটো সন্তান নয়, 18টা সন্তানকে হারালে তুমি, কাঁদলে, চিৎকার করলে। এ জন্মে তুমি হয়েছে গৌরাঙ্গ, গৌরাঙ্গের জননী। কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যা নয়। কাঁদিয়েছ, তাই আজ তোমাকে কাঁদতে হবে নিমা। এত বড় অপবাদ, এত বড় কষ্ট, এত বড় দুঃখের কথা তুই আমাকে মনে করে দিলি নিমা। তবে তো সেদিনে আমি তো তোকে তো শুধু রক্ষা করবার জন্য পাষাণ হয়েছিলাম। যাই হোক, একান্ত যখন তুই আমাকে ছেড়ে চলে যাবি বাবা, আমি তোকে একটা কথা বলবো, শুনবি? শেষ কথা। কি কথা মা বলো? কি কথা বলবে বলো না, আমি বলছি। আমার একটা শেষ ইচ্ছা আছে বাবা তোর কাছে, সেই ইচ্ছাটা পূরণ করবি। কি ইচ্ছা? সংসারে যখন থাকবি না, একটা ইচ্ছা পূরণ কর। নবদ্বীপ লীলাচল হলো দুই ভাই, নবদ্বীপ নীলাচল হলো দুই ভাই। তুমি বাবা লীলাচলে করো আজি তুমি বাবা লীলা চলে করো আজি শচী ঠাকুরানী বললেন নবদ্বীপ আর লীলাচল দুই ভাই। নবদ্বীপ আর লীলাচলকে দুই ভাই বললেন কেন? তার কারণ শ্রীক্ষেত্র জগন্নাথ ধাম, মানে যেটাকে পুরী বলা হয়, তখনকার সময়ে যত ভক্ত যেতে, সমস্ত ভক্তের সিংহভাগ ভক্ত, বেশিরভাগ ভক্ত বাংলা থেকে যেতেন। তাই মা বললেন বছর অন্তত একবার জানতে পারবো। দুই ভাই বলার একটাই কারণ, যে বাংলার ভক্তরা যখন যাবে তারা এসে বলবে, ও নিমাইয়ের মা, তোমার নিমাইকে দেখলাম সেখানে। এই যে সন্তুষ্টি, এই যে আত্মতৃপ্তি, এটুকুর জন্য তোকে বলছি নিমাই, আমার কথাটা রাখবি? কথা রাখবো, কথা রাখবো। তাহলে এবার হাসি মুখে বিদায় দাও। হাসি, হাসি যে আমার সাথে বেঈমানি করেছে রে। সুখ বলে আমার কপালে যাচ্ছিল, বাজারে গিয়েছিলাম, বাজারের ব্যাগ নিয়ে সুখকে কিনবো বলে, কিন্তু সেদিনে বুঝতে পারিনি আমি ব্যাগ ভর্তি করে শুধু কম পয়সায় দুঃখ ভরে নিয়ে এলাম নিমাই। সুখের দাম অনেক বেশি, আমি কিনতে পারিনি রে, তাই আজ দুঃখকে ভর্তি করে নিয়ে এসেছি দুঃখকে। এখন চোখের জল আমার সাথ দেয়, আর কেউ নেই। মা, হাসি মুখে বিদায় দাও না। হাসি মুখে না বিদায় দিলে আমি কেমন করে যাব বলো তো? তুমি যদি আজ চোখের জল ফেলো, তাহলে আমার যাত্রা পথ যে সমুদ্র হয়ে যাবে। তুমি কি জানো না মা? কি রে নিমা? আবার কি জানাবে? শোনো মা, কাঁদিলে নিমাই বলে নিমাই তুমি হারাবে। দিলে নিমাই বলে চুপ কর, চুপ কর নিমাই, চুপ কর। নিমাই রে
অমন করে বলতে পারলি তুই? কৃষ্ণে মোর ফাঁকি ওগো কাঁদিলে নিমায় বলে, নিমাই তুমি হারাবে। নিমাই আমি কাঁদবো না, আমি কাঁদবো না। দিলে নিমাই বলে নিমাই তুমি হারাবে কাঁদো মাগো কৃষ্ণ বলে, কৃষ্ণ তুমি পাবে। কাঁদো মাগো কৃষ্ণ বলে, কৃষ্ণ তুমি পাবে। ওগো কাঁদো মাগো কৃষ্ণ বলে, কৃষ্ণ তুমি পাবে। মাগো কাঁদো তুমি কৃষ্ণ বলে কৃষ্ণ তুমি পাবে হৃদয় জননী, বিদায় জননী ওরে নিমাই রে, বিদায় জননী বিদায় জননী। নিমাই। ছুট্টে ছুট্টে শচী ঠাকুরানি গিয়ে নিমাইকে জড়িয়ে ধরেছে। নিমাই, আজকের পর থেকে তুই আর আমার হাতের রন্ধন খাবি না, না বাবা। আজকের পর থেকে তুই আমার হাতের রান্না আর খাবি না, তাই না? তোর প্রিয় ব্যঞ্জন সেই মোচার তরকারি কে খাবে আমার হাতে? কে বলবে ও মা, মা তুই কি করেছো, আমাকে দাও। আমি রান্না করা ভুলে যাবো জানিস? আমি আজকের পর থেকে রান্না করা ভুলে যাব। খাচ্ছ না? কার জন্য রন্ধন করবো? কেঁদো না মা, কেঁদো না, তুমি কেঁদো না। আমি কথা দিচ্ছি, আমি নবদ্বীপে যেমনই তোমার হাতে রন্ধন খেতাম তেমনই খাবো। তুমি যেমনই নিত্য রন্ধন করতে রন্ধন করবে। রন্ধনের শেষে একটিবার নয়নটি মুদ্রিত করে বলবে, নিমাই আমি তোর জন্য রন্ধন করেছি, খেয়ে যা বাবা। দেখবে মা, তোমার হাতের রন্ধন আমি চেটে পুটে পরিষ্কার করে খেয়ে গেছি। শুধু তাই নয়, এই নবদ্বীপের 4টি জায়গায় আমি চিরতরের জন্য বাধা রইলাম। কোথায় কোথায় জানো মা? কোথায় রে নিমাই? শচী মায়ের রন্ধনে, শচী মায়ের রন্ধনে শিবাসের অঙ্গনে, শ্রীবাসের অঙ্গনে রাঘবের ভবনে, রাঘবের ভবনে আমার নিত্যানন্দের নরতনে, নিত্যানন্দে নরতনে। শচী মাকে কথা দিলেন তোমার হাতের রন্ধন আমি খেয়ে যাব। শিবাস আচার্য, এ জায়গাটা বড় দুঃখের জায়গা গো। বর্তমান কীর্তনটা এমন জায়গায় চলে গেছে যেখানটা আর চোখের জল বার হয় না। ভগবান একটা অমূল্য
চোখের জল, যে জলটা তার জন্য খরচ করতে হয়, কিন্তু আমরা সেটা করি না। মিথ্যা ভালোবাসা, মিথ্যা অভিনয়ের কাছে খরচ করে ফেলি তার আমানত এই চোখের জল। শিবাস আচার্য মহাপ্রভু কথা দিয়েছিলেন 100 দিন কীর্তন করবে ওনার আঙ্গিনা। তো যখন চলে যাচ্ছে, এই যে কীর্তন করার সময় একদিন হয়েছে কি, শিবাস আচার্যের আঙ্গিনায় কীর্তন করছেন মহাপ্রভু, আর শিবাস আচার্যের স্ত্রী মালিনী, ছেলে অসুস্থ, ছোট্ট বাচ্চা অসুস্থ, সেই অসুস্থ সন্তান শুয়ে আছে, তাকে রেখে দিয়ে ভক্তদের সেবার নিমিত্তে রন্ধন করছে। প্রচন্ড জ্বরে কাঁপতে কাঁপতে ছেলেটা হঠাৎ করে মারা যায়। রন্ধন শেষে মালিনী মা এসে দেখছে ছেলে মারা গেছে, পাছে কীর্তন বন্ধ হয়ে যায়। সেই কারণে মালিনী মা মরা ছেলেটাকে নিয়ে বিছানার নিচে, খাটের নিচে ঠেলে ঢুকিয়ে রেখেছে, পাছে কীর্তন বন্ধ হয়ে যায়। শিবাস আচার্য এসেছে, মালিনী কি রন্ধন করেছো? আমার গৌর সুন্দরের জন্য। কি মালিনী, একই তোমার মুখটা দেখে আমার বড় বিমর্ষ লাগছে, কি হয়েছে মালিনী? স্বামী, সব হারিয়ে ফেলেছি। সব হারিয়ে গেছে মানে? আমাদের সন্তান, আমাদের খোকার নেই মালিনী। কি বলছো তুমি? হ্যাঁ, যখন আপনারা কীর্তন করছিলেন সেই মধুর রসে আমিও মেতেছিলাম, কিন্তু কখন জানি না মধুর রসে যখন প্রবেশ করেছি সন্তানের প্রচন্ড জ্বর লক্ষ্য দিতে পারিনি, কাঁপতে কাঁপতে ছটকাতে ছটকাতে মারা গেছে। মালিনী, গৌরহরি দেখে যাও। সেদিনে তো তুমি বলেছিলে গৌর সুন্দর, সেদিনে তুমি বলেছিলে না তুমি আমার সন্তান হয়ে থাকবে। তাহলে তুমি যদি সন্তান হয়ে থাকবে, আজকে চলে যেতে এসেছো, যাও যাও চলে যাও। কিন্তু যাবার আগে একবার তুমি তোমার মায়ের কাছে, তোমার কাকিমার কাছে বিদায় নাও। দেখো সে কি বলে। যখন থেকে শুনেছে তুমি চলে যাবে, খাওয়া বন্ধ করে দিয়েছে, জলগ্রহণ করছে না। কথা দিলাম কাকা, যেমন ভাবে কীর্তন করতাম তেমন ভাবে করব, নয়ন মুদ্রিত করলেই তোমরা আমাকে দেখতে পাবে। শিবাস পণ্ডিতের কাছে বিদায় নিলেন, নিয়ে নিত্যানন্দের কাছে গেছে। দাদা ভাই, চলে যাবি বলে এসেছিস তো যা, যা চলে যা, যা। কিন্তু জানিস ভাই, আজকের পর থেকে আমি নৃত্য করা ভুলে যাব। কেন? কে বলবে? বাচ্চাগুলোর চোখের কাছে নরম নরম মাংস ছিল, একটা একটা করে বাচ্চার চোখে থেকে মাংসগুলো টেনে টেনে তুলে খেয়েছে। আর সেদিনে সেই পাখি ব্যঙ্গমি কাঁদতে কাঁদতে বলল, গো অতিথি নারায়ণ, তোমাকে আমি সেবা করার জন্য আমার স্বামীকে বিসর্জন দিলাম, আর তুমি আমার সম্মুখে আমার সন্তানদের অন্ধ করে দিচ্ছ। আমার অভিশাপে তুমিও একদিন অন্ধ হবে। আর এখন আমার সন্তানরা যেভাবে ছটকে ছটকে মারা যাচ্ছে আমার সম্মুখে, সেদিনে তোমার সম্মুখে তোমার সন্তানরাও মারবে। সেদিনে মরবে তারা, তুমিও চিৎকার করে কাঁদবে আমার মতো, কিন্তু সেদিনে তোমার ডাক কেউ শুনবে না। কৃষ্ণ, পিসিমশাই ভালো করেছিস বাবা, ভালো করেছিস। এর থেকে ভালো আর কিছু হয় না। মায়ার মোহে ভুলেছিলাম, তাই কৃষ্ণ তোকে বলছি, এই মায়া থেকে তুই আমাদের পরিত্রাণ দিলি। কৃষ্ণ, এই করেছ ভালো নারায়ণ গোবিন্দ, এই করেছ ভালো, এই করেছ ভালো গোবিন্দ, গোবিন্দ, এই করেছ ভালো, তুমি এই করেছ ভালো
গোবিন্দ গোবিন্দ এই করেছ ভালো। তুমি এই করেছ ভালো। গোবিন্দ গোবিন্দ এই করেছ ভালো। মায়ার মোহে ভুলেছিলাম, তোমার কৃপা নাহি পেলাম। মায়ার মোহে ভুলেছিলাম, তোমার কৃপা নাহি পেলাম। আমি মায়ার মোহে ভুলেছিলাম, তোমার কৃপা নাহি পেলাম। মায়ার মোহে ভুলেছিলাম, তোমার কৃপা নাহি পেলাম। তুমিও হে রাজা দিলে সাজা, তাই তো মাঠে তুমি গোবিন্দ গোবিন্দ এই করেছ ভালো। গোবিন্দ গোবিন্দ হরিব এই করেছ ভালো। গোবিন্দ গোবিন্দ এই করেছ ভালো। সবাইয়ের উদ্দেশ্যে বলছি, ওগো আমার মতো তোমরা আর ভুল করো না। কৃষ্ণ যখন সঙ্গে আছে, কৃষ্ণের গান গাও। আজকের পর থেকে কৃষ্ণ, আমি আর অন্য কিছু গাইবো না, আমরা আর অন্য কিছু বলবো না, আমরা কৃষ্ণ নাম করব। তাই দুজনে কৃষ্ণ নামে মত্ত হলে কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না। কৃষ্ণ নামে সুধা দিয়ে কৃষ্ণেরই গান গায়। সবাই কৃষ্ণেরই গান গায়। উলুতরে উলুতরে কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না। কৃষ্ণ নামে সুধা নিয়ে, কৃষ্ণ নামে সুধা নিয়ে কৃষ্ণেরই গানে গায়, কৃষ্ণেরই গানে গায়। আমরা কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না। কৃষ্ণ নামের সুধা দিয়ে, কৃষ্ণ নামের সুধা দিয়ে এসো কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। সবাই করে করো না। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না। কৃষ্ণ নামে সুধা নিয়ে, কৃষ্ণ নামে সুধা নিয়ে কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। নয়নে নয়নে শুধু শ্রী কৃষ্ণ, শয়নে স্বপনে নিশিত রঙ্গে প্রভাত সলিলে বাজে যে তারি বাঁশরি, বাজে যে তারি বাঁশরি। উলুধ্বনি নিতাই গৌর হরিব। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই। কৃষ্ণ নামে সুধা নিয়ে,
সবাই বলুন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে তাই হরে রাম গৌর রাম হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম হরে হরে শ্রী চৈতন্য মহাপ্রভু জগত্তারিণী কালীকে জানিয়ে গেলেন। কৈলাসেতে ভোলানাথ বলছে তুমি শুনলে না পার্বতী, তোমাকে কি আদেশ দিয়ে গেল? তুমি কি পারো না ওই পাষণ্ডের ওই পিপাজি বিনাশ করতে? বলে সংহার কর্তা তুমি ভোলানাথ, তাই সংহারের দায়িত্বটা আমি তোমাকেই দিয়ে দিলাম, তুমি সংহার করো। এবার ভোলানাথ করেছে কি, সংহার করবার দায়িত্ব নিয়ে একেবারে মূর্তির পিছনে গিয়ে ভোলানাথ লুকিয়ে আছে। আর এই পিপাজি 101টা পশু বলি দেওয়া হয়ে গেছে, গভীর রাত্রে নরবলি দেবে বলে একটা মানুষকে টানতে টানতে নিয়ে এসে মন্দিরের ভিতরে বেঁধে রেখেছে। তো এই পিপাজি ছোট্ট করে একটু পরিচয়টা দিয়ে দিই, কে পিপাজি, কোথায় বাস ছিল, ভক্ত কবি সুন্দর করে লিখলেন। ওগো গাঙ্গ ডোলের অধিপতি পিপাজি তার নাম, গাঙ্গোরলের অধিপতি কৃপাজি তার ওগো গাঙ্গ ডোলের অধিপতি। ভক্তমণ্ডলী ও আমার ভক্তিমতী মায়েরা, গাঙ্গরোল বর্তমানে মধ্যপ্রদেশ, এর আগে নাম ছিল গান্ডব, তার আগে নাম ছিল গাড়োয়াল, তার আগে নাম ছিল গাঙ্গরোল। সেই গাঙ্গরোলের অধিপতি অর্থাৎ রাজা, রাজার নাম কি? পিপাজি তার গাঙ্গলের অধিপতি পিপাজিতা রাজা হয়ে শান্ত মদে মত্ত, মুখে মায়ের
নাম মায়ের নাম। রাজা হয়ে শাক্ত মদে মত্ত, মুখে মায়ের নাম মায়ের নাম। রাজা হয়ে শাক্ত, এই জায়গাগুলো, এই ছোট্ট ছোট্ট জায়গাগুলো বোঝার আছে। শাক্ত কাকে বলে? যারা মাতৃ আরাধনা করে তারা হলো শাক্ত। ব্রাহ্মণ কারা? যারা ব্রহ্মার আরাধনা করে তারা ব্রাহ্মণ। যারা বিষ্ণুর আরাধনা করে তারা বৈষ্ণব। আর যারা শিবের আরাধনা করে তারা শৈব। আর এই রাজা ছিল শাক্ত, তাই বলছে রাজা হয়ে শাক্ত। ওগো মদে মত্ত, মুখে মায়ের নাম মায়ের নাম। হয়ে স্বার্থ মদে মর্ত, মুখে কৃষ্ণ না হরে না। মুখে মামা 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 বলি, কৃপা করিস মা, দয়া করে। কৃপাময়ী মা গো, মা মা গো, ও গো মা, মা গো। মুখে মামা 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 বলি, করুণা করিস মা, কৃপা করিস। জয় মা। সে যে ডাকি উচ্চ ঈশ্বরে, ওগো মা বিনা কেহ নাই আমার ইহ ধরা পর। আমার মা বিনা কেহ নাই ইহ ধরা তালে। আমাদের সোমনাথ দাসের কীর্তনিয়ার গান শুনে দেবকুমার দাস 500 টাকা দিচ্ছে। আর আমাদের করতালিয়া, আমাদের ভাগনা ও অমিত, আর করতালিয়া অমিত দাস ওকে 200 টাকা দান করছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আমার মা বিনা ওগো কেহ নাই ইহ ধরা পরে। আমার মা বিনা কেহ নাই ইহ ধরা তলে। ও সে সদায় করত কালীর পূজা, ও যে সদাই করত কালী পুজো। ও সে সদাই করত কালীর পূজা। ও যে সদাই করত কালী পুজো। কে না করিত কৃষ্ণ ও যে ভজ, সদাই করত কালী পুজো। কে না করিত হরির ভজ। ও যে সদাই করত কালী পুজো। সে হয়ে মাদে মত্ত, ও যে সদাই করত কালী পুজো। এবার কালী ছাড়া কিছু না জানে ও যে সদাই করত কালী পুজো। কালী ছাড়া কিছু না জানে যে সদাই করত কালী পুজো। কালী ছাড়া কিছু না জানি তো সদাই করত কালী পুজো। সদাই
আমার মা মা গো তুই আমার সব, তুই সৃষ্টি, তুই স্থিতি, তুই প্রলয়, তুই সবকিছু আমার কাছে। আমি তোর ছাড়া কাউকে জানি না মা, আমি তোর ছাড়া কাউকে চিনি না। 101টা পশু বলি দিয়েছে, গভীর রাত্রে বলি দেবে বলে একটা মানুষকে ধরে নিয়ে এসেছে। ভোলানাথ মহেশ্বর মায়ের মূর্তির পিছনে বৈষ্ণবের বেশ ধারণ করে লুকিয়ে আছে, সময় এলে ব্যবস্থা করে দেবে। আর এই মানুষটা হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে আর বলছে মা আমার কি অপরাধ বলতো মা, আমার কি অপরাধ? আমি আমার সংসারে একাই মানুষ, আমার উপরে নির্ভর করে আমার সদ্য প্রসবা স্ত্রী, আমার অন্ধ মা। আমি মারা গেলে না একে একে 3টে প্রাণ চলে যাবে। দিনের পর দিন এমন ভাবে কোন মায়ের কোল শূন্য করে দিচ্ছে, আর তুই মা হয়ে এর বিচার করছিস না, এর বিচার করিস মা। আমার মৃত্যু যেন তোর চরণে শেষ মৃত্যু হয়, আমার রক্ত যেন তোর চরণে শেষ রক্ত হয়, আর কোনোদিন কারোর রক্ত এইভাবে পান করিস না মা। আর এদিকে পিপাজি করেছে কি, আকণ্ঠ মদ পান করেছে। আকণ্ঠ মদ পান করে টলতে টলতে আসছে, জয় মা। জয় মা, গভীর রাত্রে জয় মা। বলি দেবে বলে টলতে টলতে আসছে, জয় মা করুণাময়, কৃপা করিস মা, দয়া করিস, ও গো মায়া আছে না আমি আছি, বলো ভাবনা আছে আমার, ও মায়া আছে না। ভক্তমণ্ডলী ও ভক্তিমতী মায়েরা, এই গানটা লিখেছিলেন স্বামী চণ্ডিকানন্দ সারদা মায়ের উদ্দেশ্যে। আজকের আমি গাইছি কারণ পরপর তো গান চলছে, আপনারা প্রচুর গান শুনেছেন, তাই আপনাদের জন্য ছোট্ট করে একটু টপ্পাঙ্গিক গান। ও গো মায়া আছে না আমি আছি, ভাবনা কি আর আছে এ মায়া আছে না আমি আছি মা, আমি ভুলে থাকি আমার মাকে দেখি, ওগো বলে না মা একটি ভুলে থাকে ভুলে থাকে আমি ভুলে থাকে ভুলে থাকে ভুলে থাকে ভুলে থাকে মাকে দেখি ওগো বলে না ভোলে না মা
ও তোর সংসার পাকে আপনাদের গ্রামে আমাদের গ্রামে একটা পাগল আছে, হয়তো তাকে সবাই অন্যভাবে দেখে, অন্যভাবে দেখে তাকে, কিন্তু আজকে তার জোরের জন্য এইসব এত সুন্দর কীর্তন। সে আর অন্য কেউ নয়, আপনাদের গ্রামের ছেলে ভুলোকা। সারাক্ষণ বসে বসে এই গানগুলো শোনে, ও তো সংসার পাকে গৌরবে পাকে যখন দেখবি দেখবি অন্ধ সংসার পাকে ঘুরবি পাকে মা জয় মা কৃপাময়ী, কৃপা করিস মা। মা তোর সংসার পাকে ঘুরবি পাকে যখন দেখবি দেখবি অন্ধ সংসার পাকে ঘুরবি পাকে যখন দেখবি অন্ধকার তোর অন্ধকারের বিপদ হতে ও তোর অন্ধকারে বিপদ ও তোর অন্ধকারের বিপদ হতে তোর অন্ধকারে বিপদ হতে আমার মাঝে করেছে উদ্ধার মায়া আছে না তাই গৌর হরি আমি আছি ভাবনা কি আর আছে আমার মায়া আছে না আমি আছি ভাবনা কিয়া আছে মায়া আছে না আমি আছি মায়া আছে না আমি আছি মা। জয় মা, করুণা করিস মা, দয়া করিস। মন্দিরের ভিতরে ঢুকেছে, যে মানুষটাকে বলি দেবে বলে এনেছিল হাড়ি কাঠের মধ্যে মুন্ডু ঢুকিয়ে দিয়ে, হাড়ি কাঠের মধ্যে মুন্ডু ঢুকিয়ে দিয়ে মায়ের হাত থেকে খাড়াটি নিয়েছে। বলি দেবে বলে রক্ত চন্দন রক্ত জবা দিয়ে পিপাজি শুরু করলেন তার মহাপূজা। ওম স্বাহা ওম তমসো মম স্বাদা কালী কালী মহাকালী কালীকে কালরাত্রিকে ধর্ম কাম মোক্ষদ দেবী দেহি দেবী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তি ভূতে সনাতনী গুণস্যে গুণময়ী নারায়ণী নমস্তুতে। ওম জয়ন্তি মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী তু
शिवा समाधात्री स्वाहा नमस्तुते या देवी सर्वभूतेषु चेतनधिया विधीयते नमस्तस्मै 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 नमो नमः या देवी सर्वभूतेषु महाचण्डीरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः या देवी सर्वभूतेषु उलध्वनि, उलध्वनि। भैरवैरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः या देवी सर्वभूतेषु चण्डीरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः जागो জাগো তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহর